হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলুন আজকে কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করি। কি রান্না করছি? আজকে আমি মুরগি রান্না করব। তো চলুন শুরু করা যাক। তো আমি প্রথমে ফ্রাই প্যানে তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ মরিচ কুচি দিয়ে বাটা মশলা দিয়ে নিয়েছি। বাটা মশলা দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করে দিব। আর বাটা মশলার স্মেলটা যাতে না থাকে এই জন্য এটাকে আমি ভালো করে ভেজে নিব, নিয়ে আমি রান্না করব। তো দেখুন আমি এখন গুঁড়ো মশলা দিয়ে নিচ্ছি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, সজের গুঁড়ো দিয়ে নিচ্ছি, জিরার গুঁড়ো দিয়ে নিচ্ছি। তো এটা দেওয়া হয়ে গেলে তারপরে আমি লবণ দিব, পরিমাণ মতো লবণ দিয়ে নিব। লবণ দিয়ে আমি এটাকে নাড়াচাড়া করার আগে একটু সামান্য পানি দিয়ে নিব, যাতে এটা নিচে লেগে না যায়। এই জন্য আমি একটু পানি দিয়ে এটাকে নাড়তে থাকবো। আর মশলাটা অবশ্যই আমি সুন্দর করে কষিয়ে নিব। সুন্দর করে কষানো হয়ে গেলে আমি মুরগির গোস্তটা দিয়ে নিব। তো দেখো মশলাটা কিন্তু আমার অনেক সুন্দর করে কষানো হচ্ছে। আর এর পর্যায়ে আমি গরম মশলাগুলো দিয়ে নিচ্ছি। গরম মশলাগুলো এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দালচিনি, এগুলো সব গরম মশলাগুলো আমি দিয়ে নিচ্ছি, দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলাটাকে অবশ্যই সুন্দরভাবে কষাতে হবে। তুমি যেটা তরকারি রান্না করো না কেন, মশলা কষানো সুন্দর হলে তোমার তরকারি সুন্দর হবে। তো এখন আমি মুরগির গোস্তগুলো দিয়ে নিচ্ছি। আর মুরগির গোস্তগুলো সবগুলো দিয়ে আমি এখানে মশলার সাথে সুন্দরভাবে মিক্স করে নিব, যাতে মশলার সাথে সুন্দরভাবে এটা লেগে যায়। সমস্ত মশলা যেন মুরগির গোস্ত গায়ে সুন্দর করে লাগে, এই জন্য আমি নেড়ে চেড়ে সুন্দর করে দিব। দেখো আমি এটা নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে দিয়ে এটা কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঢেকে দিয়ে এখনই আমি পানি দিব না, এটাকে আর একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে কিন্তু আমি পানি দেব। তো দেখো এখন আমি এটাকে ভেজে নিয়েছি কিছুক্ষণ। দেখো মুরগির গোস্ত থেকে কিন্তু এইটুকু ঝোল বের হয়ে এটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ঝোলের জন্য পানি অ্যাড করে দিয়ে রান্না করব। তো দেখো এখন আমি ঝোল অ্যাড করে দিব। তো আমি ঝোল অ্যাড করে দিয়ে দেখো করছি, নাড়াচাড়া করে দিচ্ছি, সুন্দর করে মিক্স করে দিচ্ছি, যাতে সুন্দরভাবে এটা মশলাগুলো বোনা হয়ে যায় সুন্দরভাবে। তো দেখো এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়ে নামিয়ে নেব। তো দেখো ফাইনালি আমার কিন্তু রান্না হয়ে গিয়েছে। এখন আমি এটাকে নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। এই তো ফাইনালি আমি নামিয়ে নিয়েছি। দেখো